নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নাতাশাস ফুড অ্যান্ড লাইফ। অনেক দিন বাদে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি। জামাই ষষ্ঠীতে প্রচুর গরমে একটাই আমাদের আকর্ষণ, সেটা হলো হরেক রকম ফল। নিজেরা সব ফলের আয়োজন করলেও সবচেয়ে শক্ত কাজটা মানে কাঁঠাল ছাড়ানোটা সবসময় বাবার জিম্মাতেই থাকে। আর সকাল সকাল মার শুরু হয়ে যায় জামাই ষষ্ঠীর আয়োজন। আমাদের জামাই ষষ্ঠীর নিয়মে প্রথমেই সকালবেলায় তাল পাতার পাখার মধ্যে নানা রকম ফল, করম চা, দুব্ব সব মিলিয়ে এটা মাথায় নিয়ে মাকে স্নান করতে হয়। আগে গঙ্গায় গেল, এখন যেহেতু মার বয়স হয়েছে এটা বাড়িতেই এই রিচুয়ালটা পালন করে নেওয়া হয়। তারপর স্নান করে আসার পরে মা কি করে, একটা হলুদ সুতোর মধ্যে 5 রকম ফুলের কুঁড়ি একসাথে বাঁধে। আমি জানি না এটা ঠিক কী কারণে করা হয়, কিন্তু বলা হয় মঙ্গল কামনায় এই 5 রকম ফুলের কুঁড়ি নানা রঙের আর দুব্ব, এটাকে হলুদ মানে ষষ্ঠী পুজোয় হলুদ সুতোই বাঁধা হয়। এই হলুদ সুতো দিয়ে আমরা বলি এটা হাতের বানা। এইটা বেঁধে আর এই পাখার মধ্যে সমস্ত রকম ফল আর করম চা, জল এগুলো নিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা করা হয়। আর ষষ্ঠী দেবীর আরাধনা করার পর সেই প্রসাদ আর জল দিয়ে শুরু হয় জামাই ষষ্ঠীর অন্যান্য নিয়ম। দেখুন, মার মোটামুটি একটা বানা বাঁধা হয়ে গেছে। আমরা 4 জন থাকি, মানে আমার দিদি, আমি, আমার জামাইবাবু আর আমার বোনপো। তাদের জন্য 4 সন্তানের জন্য মা এভাবে 4টে বানায়, বানিয়ে তারপর পুজো শুরু করে। মা যতক্ষণে এখানে সমস্ত আয়োজনগুলো করছিল ততক্ষণে আমি একটু মাকে ভাবলাম হেল্প করে দিই। তাই আমি অন্যদিকে ফলের জোগাড়গুলো করতে শুরু করে দিয়েছিলাম। মধ্যে গরমে মোটামুটি সব ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, জাম, তরমুজ। এই ফলটা কি চেনেন যে এটা কি? এটাকে কেউ বলে ডেঙ্গুয়া, কেউ বলে ডেউস। আপনারা যদি জানেন এটার কি নাম আমাকে জানাবেন। আর তার সাথে জামাই ষষ্ঠীতে মিষ্টি থাকবে না তা তো হয় না। এই যে চলে এসছে আমার জামাইবাবু হাতে মিষ্টি ফল নিয়ে। আর এবার আমাদের শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। মার পুজো হয়ে গেছে, এবার সে পুজোর জল মা জামাইবাবুর মাথায় এবং এরপরে আমাদের সবার মাথায় ছিটিয়ে দেবে। এতে নাকি সন্তানের মঙ্গল কামনা হয় আর ষষ্ঠী পুজোর পাখার হাওয়া। আর সব শেষে মা এতক্ষণ যে বানাটা বাঁধছিল সেইটা আমাদের হাতে বাঁধিয়ে দেবে। প্রথমেই যেহেতু জামাই ষষ্ঠী, জামাইয়ের নম্বর তো সবার আগে আসবে, তাই প্রথমে জামাইয়ের হাতে মা এই বানাটা বেঁধে দিল এবং এটা আমরা মোটামুটি একদিন আমাদের হাতে রেখে দিই। আচ্ছা, এবার আবার গিফট আদান প্রদানও কিন্তু আমাদের কমপ্লিট, সাথে ফলের থালা এবং প্রসাদ দেওয়াও কমপ্লিট। জামাইয়ের পরে এবার হচ্ছে নাতির পালা। নাতিকে হাওয়া করে জল দিয়ে এবং হাতে আবার সেই বানা বেঁধে মা এই পুজোটা কমপ্লিট করেছিল। এবং নাতির পরে তারপরে আমার বড় দিদি এবং সবার লাস্টে আমার নম্বরও এসেছিল। এইভাবে আমাদের জামাই ষষ্ঠীর পুজো কমপ্লিট হলো। আর তারপরেই শুরু হলো খাওয়া দাওয়ার পালা। এটা ফলাহার, আমাদের জামাই ষষ্ঠীর সকালবেলা এটা খেতে হয় এবং তারপরেই চলে গেছি মেন খাওয়া দাওয়ার জোগাড়ে। দেখুন, মার হাতের মাটন কষা কিন্তু আমাদের দারুণ লাগে। দেখে নিয়ে আমাদের দুপুরের খাবারে কি ছিল মেনুতে। ছিল কলমি শাক, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের ভাপা, মাটন কষা, মিষ্টি, চাটনি, কি না ছিল। আর আমরা সবাই মিলে খুব আনন্দ করে দুপুরের খাওয়াটা সারলাম। চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে বসে খেতে। জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ এই অনুষ্ঠানগুলোয় আমরা চেষ্টা করি যাতে আমরা সবাই একসাথে আনন্দ করতে পারি। সন্ধেবেলা চলে গিয়েছিলাম মার জন্য কিছু গিফট কিনতে শাড়ির দোকানে। সেই ভিডিও পুরো শেয়ার করা সম্ভব না, কারণ প্রচুর টাইম লেগেছিল। চলুন এইভাবেই আনন্দ করে আমরা ব্লগটা শেষ করি। আপনাদের কেমন কাটলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।